আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ভারত শুধু তাদের ফুটবলে পরিবর্তন আনেনি, তারা শুধু কোচের পরিবর্তন করেনি, তারা একাদশেও পরিবর্তন এনেছেন ব্যাপক। জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে খালেদ জামিলের। তবে ভারত দলের দায়িত্ব নিয়েই প্রথমে সুনীল ছেত্রীকে বাদ দিয়ে বিতর্ক ডেকে এনেছেন এই কোচ। জাতীয় শিবিরের ডাক পাওয়া ৩৫ জন ফুটবলারের তালিকায় নিয়েই অবসর ভেঙে আবারও ফুটবলে যোগ দেওয়া সেই সাবেক অধিনায়কের নাম। খালেদ জামিল বুঝিয়ে দিয়েছেন আপাতত তার পরিকল্পনা নেই সুনীলের নাম। তরুণ ফুটবলারদের দেখে নেওয়ার জন্যই এই দল বেছে নিয়েছেন তিনি। খালেদ জামিল আরও বলেন, সুনীল ভারতীয় ফুটবলের এক কিংবদন্তি, তিনি ভারতীয় ফুটবলের জন্য এক অনুপ্রেরণার নাম। আমি ওর বিরুদ্ধে খেলেছি, বহুবার চোখের সামনে খেলতে দেখেছি, ওর খেলার ধরন আমার ভালো লেগেছে, ও আমার পছন্দের একজন ফুটবলার। ভারতীয় ফুটবলের সবার আদর্শ তিনি, ওর জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা আছে এবং খোলা থাকবে। জাতীয় শিবিরে ওকে না ডাকার কারণ, আমরা কাফা প্রতিযোগিতাকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার আগে একটি প্রস্তুতি হিসেবে দেখছি। ফিফার এই উইন্ডোতে আমি নতুন কয়েকজনকে দেখে নিতে চাই। সুনীল ছেত্রীর সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। আমি নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে চাই, তাদের প্রতিভা বা তাদের ট্যালেন্টগুলো বের করে আনতে চাই, তাদের মধ্যে লুকিয়ে থাকা সেই ট্যালেন্টগুলো বের করে আনতে চাই, সেই ট্যালেন্টগুলো পরীক্ষা করতে চাই। কেননা এই আজকের তরুণ ফুটবলাররা আগামী দিনের ভারত জাতীয় দলের হাল ধরবে। তার আলোচনায় তিনি আরও যুক্ত করেন, ওর মতো একজন ফুটবলারকে পাওয়ার সবসময় আনন্দের ব্যাপার। তিনি আরও যোগ করেন, এ মাসের শেষের দিকে কাফা নেশনস কাপে খেলবে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দেশ। এ প্রসঙ্গে ভারত কোচ বলেন, শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলা সবসময়ই ভালো, কোনো অজুহাত দিতে চায় না। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় রয়েছে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের আগে এই প্রতিযোগিতা আমাদের জন্য অনেক সহায়ক হবে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত সি গ্রুপের সবার নিচে রয়েছে। প্রথমত রয়েছে হংকং, তারপরে 2-এ অবস্থান করছে সিঙ্গাপুর এবং 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ, সবার নিচে অবস্থান করছে ভারত। এরপর তারা সিঙ্গাপুরের বিরুদ্ধে পরপর 2টি ম্যাচ খেলবে, বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ খেলবে। যদি আগামী 4 ম্যাচের ভিতরে জয় লাভ না করতে পারে, অর্থাৎ ভারত যদি আগামী 4 ম্যাচে খেলে ভালো কিছু না করতে পারে, এশিয়া কাপের সমীকরণ তাদের জন্য অনেকটাই কঠিন হবে। কেননা ইতিপূর্বে ভারত হংকং এর বিরুদ্ধে ম্যাচ হেরেছে, সেখানে 3 পয়েন্ট লস করেছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ম্যাচ ড্র করে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এই ভারত। অতএব এই দিক থেকে বলা যায়, যেহেতু ভারতের পয়েন্ট বর্তমানে 1 এবং গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে, তাই পরবর্তীতে ভারতের জন্য অনেকটাই চ্যালেঞ্জ রয়েছে এশিয়া কাপে জায়গা দখল করতে। অতএব ভারতকে বীরত্ব দেখাতে হবে, 4টি ম্যাচের মধ্যে তাদেরকে ভালো ফলাফল করতে হবে এবং ভালো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে। খালেদ জামিল বলেন, শুরুতে ছোট ছোট ব্যাপারগুলো ঠিক করতে হবে। কাফা নেশনস কাপকে আমরা ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে দেখব, তবে যারা ফিট রয়েছে শুধু তাদের নিতে চাই। যারা খেলবে তাদের প্রত্যেককে 100% ফিট থাকতে হবে। এখনো উন্নতি করার অনেক জায়গা রয়েছে, উন্নতি করার অনেক সুযোগ রয়েছে। তাই আমরা চাচ্ছি নতুনদেরকে দলে ডেকে তাদের ট্যালেন্টগুলো বের করে নিয়ে তাদের উপর আস্থা রাখতে। এদিকে সুনীল ছেত্রীর জাতীয় দলের স্কোয়াডের জায়গা না পাওয়া ফুটবল প্রেমী ভক্তদের মনে একটি দুঃখের বিষয়। তারপরও বলবো, কোচ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সম্মান জানাতেই হবে। কোচের যে সিদ্ধান্ত, নতুনদের সুযোগ দেয়া, নতুনদের ভিতরে যে ট্যালেন্ট রয়েছে সেগুলো বের করে আনা। কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই তরুণ ফুটবলাররাই আগামী দিনের ভারতের হাল ধরবে। তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেগুলো বের করে আনা উচিত। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা কি মনে করেন সুনীল ছেত্রীকে স্কোয়াডে না রেখে নতুনদের সুযোগ দেওয়ার প্রচেষ্টা, এই কোচের এই বিরল সিদ্ধান্ত কি আপনার ভালো লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করবেন। ফুটবলের সর্বশেষ আপডেট পাওয়ার শেষ ঘাঁটি জিআর ফুটবল নিউজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।